আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। আজ আমরা শুনব হজরত আদম আলাইসাল্লামের বাস্তব জীবন কাহিনী। সূরা বাকারায় আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের কথা উল্লেখ করেছেন। যখন আল্লাহ মানব সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা ভাবলেন, হয়তো তাদের ইবাদতে কোনো কমতি হয়েছে, তাই আল্লাহ নতুন সৃষ্টি করতে চান। তারা জিনদেরও দেখেছিল, যারা অনেক সময় ফাসাদ ও রক্তপাত করত। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ, হামদ ও পবিত্রতা বর্ণনা করি। আপনি কি এমন এক সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? এর উত্তরে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ হজরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন এবং বিভিন্ন জিনিসের নাম শেখালেন। এরপর তিনি আদম আলাইসাল্লামকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এসব জিনিসের নাম আমাকে বলো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি তাদের এসব জিনিসের নাম বলে দাও। যখন আদম আলাইসাল্লাম সব জিনিসের নাম বলে দিলেন, তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের গোপন বিষয় জানি? এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ বললেন, হে ইবলিস, কি হলো তোমার? তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা করলে না? শয়তান অহংকার করে বলল, আমি মানুষকে সিজদা করব না, তাকে তো আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। আল্লাহ বললেন, তুমি এখান থেকে এক্ষুনি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হবে। শয়তান বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে সময় দেওয়া হলো। শয়তান বলল, আমি মানুষের সরল পথে বসে থাকব। আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদেরকে ধোঁকা দেব। তাদের অধিকাংশকে আমি জাহান্নাম দ্বারা পূর্ণ করব। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। যারা তোমাদের অনুসরণ করবে, আমি অবশ্যই তাদের সবাইকে নিয়ে জাহান্নামে পূর্ণ করব। তবে আমার বিশেষ বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। জান্নাতের সব নিয়ামত থাকা সত্ত্বেও হযরত আদম আলাইসাল্লাম একাকিত্ব অনুভব করতেন। তখন আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, যাতে আদম আলাইসাল্লাম তার মাধ্যমে শান্তি পান। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং জান্নাতের সুস্বাদু খাদ্য গ্রহণ করো, কিন্তু সাবধান, ওই গাছটির কাছে যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে এজন্য নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও বা চিরজীবী না হয়ে যাও। শয়তান এমনকি মিথ্যা কসমও করল যে সে তাদের মঙ্গল চায়। অবশেষে সে তাদের প্রতারণা করে সেই গাছের দিকে নিয়ে গেল। যখন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম সেই ফল খেলেন, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা গাছের পাতা ছিঁড়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন আল্লাহ তাদেরকে ডাকলেন এবং বললেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। এখন থেকে তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও জীবিকা থাকবে। সেখানে তোমরা জীবনযাপন করবে, সেখানেই মারা যাবে এবং সেখান থেকেই আবার ওঠানো হবে। পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইসাল্লাম 40 বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অবশেষে আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, তুমি এবং তোমার সন্তানরা পৃথিবীতে বাস করবে। যখনই আমার পক্ষ থেকে কোনো নবী হিদায়েত নিয়ে আসবে, তখন তোমরা তার অনুসরণ করবে। আর যারা আমার নবীদের কথা মানবে না এবং আমার আয়াতকে অস্বীকার করবে, তারা জাহান্নামে যাবে এবং সেখানেই চিরকাল থাকবে। এরপর হযরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে বসবাস শুরু করলেন। তাদের থেকেই মানবজাতির বংশ বিস্তার হয়। হযরত আদম আলাইসাল্লাম প্রায় 900 বছর বেঁচে থাকার পর ইন্তেকাল করেন। এই ঘটনার মাধ্যমেই আমরা শিক্ষা পাই, যখন শয়তান ভুল করেছিল, সে ক্ষমা চাওয়ার বদলে অহংকার করেছিল,
কিন্তু যখন আদম আলাইসাল্লাম ভুল করেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করেন এবং আল্লাহর কাছে তওবা করেন। তাই আদম আলাইসাল্লামের সুন্নত হলো, মানুষ ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তার রবকে রাজি করার চেষ্টা করাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এটাই ছিল হজরত আদম আলাইসাল্লামের একটি সুন্দর ঘটনা। আপনারা পরবর্তীতে কোন নবীর কাহিনী শুনতে চান কমেন্ট করে জানান। যদি নবীদের সিরিজ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।